বান্দা ডাক দিয়া বলবে, ও মালিক, জাহান্নামের ভিতরে পানি দাও, পানি দাও, পানির ব্যবস্থা করে দাও। পানির পিপাসায় ছটফট করবে। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলবেন, জাহান্নামী, ওখানে পানি নাই, পানি নাই। জাহান্নামের ভিতরে আরাম নাই, বুক বিলাস নাই, পানিরও ব্যবস্থা নাই। ও বান্দা, জাহান্নামীরা বলবে, আল্লাহ একটু পানি দাও, আর নাইতে মরণ দাও। মরণও নাই, পানিও নাই। আল্লাহ বলবেন, পানিও দেব না। আল্লাহ বলেন, দেব, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, গাসসাক দেব। কি দেব? গাসসাক দেব। আল্লাহ বলেন, গাসসাক দেব। গাসসাক মানে কি? ও মুসলমান, গাসসাক হলো ওই জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুঁজ, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুঁজ। বলেন, এগুলার দুর্গন্ধ মানুষ, ভালো মানুষই মারা যাবে। এই ধরনের অবস্থা হয়ে যাবে জাহান্নামের ভিতরে। ও মুসলমান, ও ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামের ভিতরে আরো কত রকমারি শাস্তির ব্যবস্থা আছে। মানুষ রকমারি গুনাহ করে, আল্লাহ বলেন জাহান্নামেও রকমারি শাস্তির ব্যবস্থা। জাহান্নামের ভিতরে যত প্রকার গুনাহ করো, জাহান্নামের ভিতরে, দুনিয়ার ভিতরে সুদের গুনাহ করলা, ঘুষের গুনাহ করলা, জিনা করলা, ও মুসলমান, আল্লাহ বলেন তোদের জন্য বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা করে রাখলাম। ও বান্দা, জাহান্নামে ঢোকার পরেই তাদের শাস্তি, এত ভয়াবহ শাস্তি। ও সোনাচুলার মুসলমান, বলেন তো দেখি, জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আছে? জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? কেমনে সহ্য করবা? ও মুসলমান, দুনিয়ার আগুন তো সহ্য হয় না, কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবা? এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, বড় মায়া করে ডাক দেয় আমার আল্লাহ, বড় আদর করে মুমিনকে, ইমানদারকে ডাক দেয়া বলে, ও বান্দা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। জাহান্নাম বড় কষ্টের জায়গা, জাহান্নাম বড় কষ্টের জায়গা। ও মুসলমান, বলেন জাহান্নাম কিসের জায়গা? জাহান্নাম বড় কষ্টের জায়গা, জাহান্নাম আরামের জায়গা না। এই জন্য আল্লাহ বলেন, পারবা না, এটা সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন বড় উত্তপ্ত, বড় ভয়াবহ। এই জন্য আল্লাহ বলেন, বড় মায়া করে ডাক দেয়, বড় আদর করে ডাক দেয় আমার মাওলা, আমার মাওলা বড় ডাক দেয়, বড় আদর করে ডাক দেয় আমার আল্লাহ। ডাক দেয়, বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার, ও আমার বান্দা, যার ভিতরে ঈমান আছে, আল্লাহ কাফেরদেরও ডাক দেয় নাই, বিদিনকেও ডাক দেয় নাই। আল্লাহ আমাকে ডাক দিয়েছে, আপনাকে ডাক দিয়েছে, ইমানদাররে ডাক দিয়েছে, বড় মায়া কইরা ডাক দেয়, বড় আদর কইরা ডাক দেয় আমার আল্লাহ। বলেন, ও ইমানদার, আমি আল্লাহ চাই না আমার কোন ইমানদার বান্দা জাহান্নামের আগুনে পড়ে যায়, জাহান্নামের আগুনে জ্বলে যায় রে বান্দা। আমার আল্লাহ চাই না, আমার আল্লাহ চাই না কোন ইমানদার, যার ভিতরে ঈমান আছে আদনা থেকে আদনা, ওই বান্দা জাহান্নামের আগুনে পড়িয়া যায়। আল্লাহর মায়া আছে, আল্লাহর মায়া দয়া আসেনি? মায়া দয়া আসেনি? দেখেন, আল্লাহর মায়া আছে কিন্তু ডাক দিতেছে, এই আগুন সহ্য করতে পারবা? সহ্য করতে পারবা? আগুন সহ্য করার মতো না। এই কারণে আল্লাহ বলতেছে, নিজে বাঁচো, নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে
বাঁচা। ও নবীর উম্মত, এই আয়াত যখন নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত ওমরের অবস্থা এমন হয়ে গেছে, ওমরের অবস্থাটা এমন হয়ে গেছে, উনি একটা মাস পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগায় না, একটা মাস পর্যন্ত উনি বিছানার মধ্যে পিঠ লাগায় না। এই আয়াত নাজিল হওয়ার পর ওমর কি চিন্তা রোগে ধরে ফেলছে। ওমর একবার বিছানার মধ্যে পিঠ লাগাই, আবার উঠিয়া যাই। আল্লাহ যে বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আমি ওমর কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? ওমর বলে আমার আহালকে, আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি বাঁচাইতে পারবো? এই জন্য ওনার ঘুম হারাম হয়ে গেছে, ঘুমায় না রে বান্দা। ও নবীর উম্মত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারের যিনি সদস্য, যিনি বাবা, ওনার দায়িত্ব তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। ঠিক কিনা জোরে বলেন? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা আমার দায়িত্ব, ঠিক তেমনি ভাবি আমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার জাহান্নামের আগুন থেকে আমার পরিবার, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়েকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটা আমি বাবা হিসাবে আমার দায়িত্ব। কথা বলেন ঠিক? ও নবীর উম্মত, আজকে কি বলবো, কথা বললে রাগ হয়ে যাবেন। আমি নিজেই জাহান্নামের পথে হাঁটি, আমি নিজেই জাহান্নামের পথে চলে যাচ্ছি। আমি তো নিজেই গুনার সাগরে ডুবতেছি, আমি নিজেই গুনার মধ্যে ডুব দিলাম। আমি নিজেই 5 বেলার নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, হারামের মধ্যে লিপ্ত। রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে সময় দেয়, 11টা 12টা পর্যন্ত সময় দেয়। এবার ফজরের নামাজ, এবার 10টা 11টার সময় ঘুম থেকে উঠি। ও মুসলমান, তুমি যদি চিন্তা করো যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচা আমার যেমন দায়িত্ব, ঠিক তেমনি ভাবে আমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। তুমি যদি চিন্তা করতা রাতের বেলা আমার সন্তান কি ঘুম পাড়ায় দিতাম, তাড়াতাড়ি ঘুমায়া যা, ফজরের নামাজ পড়তে হবে, বিবিটাকে বলতাম এ বিবি তাড়াতাড়ি ঘুমায়া যাও, তাড়াতাড়ি ঘুমায়া যা, আর না হয় ফজরের নামাজ কাজা হবে। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? আবার ওই দিক দিয়ে ফজরের নামাজের আধা ঘন্টা আগে উঠিয়া যাইতাম, ওইটা সকলকে জাগায় দিতাম, এ আদরের বিবি উঠিয়া যাও, এ আদরের সন্তান ঘুম থেকে উঠে যাও, ফজরের আজান হয়ে গেছে। ওই যে মসজিদ থেকে আজান হয়, বলে আমি এই যে আপনি যদি আজকে থেকে চিন্তা করেন, হুজুর এতদিন বুঝি নাই, জাহান্নামের আগুনের চিন্তা করি নাই, কবরের আযাবের চিন্তা করি নাই, আজকে যদি মাহফিল থেকে নিয়ত করো আজকে জাহান্নামের, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আজকে থেকে যদি নিয়ত করো, ঘরের মধ্যে এলান করে দাও, ঘরের মধ্যে এলান করে দাও, আজকে থেকে ঘরে টিভি চলবে না, মোবাইল চলবে না। ঠিক কি না? আজকে থেকে যদি মোবাইল মানে ঘরের মধ্যে গিয়া বলেন সাবধান, আজকে থেকে টিভি চলবে না, মোবাইলে 10টা 11টা পর্যন্ত সময় দেবা, চলবে। যদি বলো আজকে থেকে এলান করে দিলাম, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, তোমাদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কারণ ও দুনিয়ার মানুষ, বলেন তো, বিবিটা আমার বড় আদরের, সন্তান বড় আদরের। ঠিক কি?
মানুষের বিবিটা বড় আদরের, আমার সন্তান বড় আদরের। দুনিয়ার আগুনে যদি আমার বিবিটা পুড়ে যায়, দুনিয়ার আগুনে যদি আমার সন্তানটা পড়ে যায়, বলেন তো দেখি, দুনিয়ার আগুনের মধ্যে অনেক সময় দেখবেন আগুন লাগে, বাড়িতে আগুন লাগে, ঠিক কিনা? লাগলে পড়ে, সন্তান যদি আগুনে পড়ে, বিবিটাও যদি আগুনে পড়ে, বলেন তো দেখি বাবা ছটফট করে কিনা বাঁচানোর জন্য? কি বলেন? বাঁচাইবার জন্য ছটফট করলে পারলে আগুনের মধ্যে লাফ দেয়, আগুনের মধ্যে লাফ দেয়, বলে আদরের সন্তান আগুনে পুড়িয়া যায়, আমার আদরের বিবিটা আগুনে পড়ে যায়, আমার আদরের সন্তানটা বড় আদরের, বিবিটাও বড় আদরের, আমার পরিবার বড় আদরের, যদি আগুন দিয়া পড়ে যায় আমার বড় কষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনে পড়লে আপনার সহ্য হয় না, অথচ দুনিয়ার আগুন থেকে বড় কষ্ট, বড় উত্তপ্ত, বড় ভয়াবহ জাহান্নামের আগুন, ঠিক কি নজরে বলেন? ওই জাহান্নামের আগুনে যদি বিবিটা পড়ে যায়, ওই জাহান্নামের আগুনে যদি সন্তান পড়ে যায়, তখন কি আপনাদের কষ্ট লাগবে কি লাগবে না? কষ্ট লাগবে। জাহান্নামের আগুনে পড়লে কষ্ট লাগতো না? দুনিয়ার আগুনে পড়লে যেমন কষ্ট লাগে, জাহান্নামের আগুনে পড়লে তো কষ্ট লাগার কথা, ঠিক কি নজরে বলেন? তো আজকে থেকে এলান করেন বাড়িতে, বাড়ির মধ্যে গিয়া বলবা, বিবি আমার, ও সন্তান আমার, তুমি আমার পুরো আদরের সন্তান, বিবি আমার, তুমি আমার আদরের বড় বিবি, আমি চাই না তুমি জাহান্নামের আগুনে পড়িয়া যাও। এই সন্তান, আমি চাই না তুমিও জাহান্নামের আগুনে পড়ো। এই জন্য আজ থেকে ঘরের মধ্যে গুনার কাজ চলবে না, চলবে না। আজকে থেকে ঘরের মধ্যে কি গুনার কাজ চলবে না? কথা বুঝেননি? আজকে থেকে ঘরের মধ্যে গুনার কাজ চলবে না। ও বিবি আমার, আজকে থেকে ভাত খাওয়ার পরে ঘুমায় যাইবা, ফজরের নামাজের আধা ঘন্টা আগে উঠিয়া যাইবা। সন্তান যদি বলে, বাবা এতদিন পর্যন্ত ঘুম থেকে জাগাও না, এতদিন পর্যন্ত গুনার কাজ থেকে বিরত থাকবা, এই কথা বলেন নাই, আমাদেরকে ভালোভাবে আমাদেরকে শাসন করেন নাই। ও বাবা, আজকে দি আমাদেরকে বড় শাসন করলা, আমাদেরকে নামাজের জন্য বললা, আমাদেরকে গুনাহ ছাড়ার জন্য বলবা। ও বাবা, কেন বললা? আপনি বলবেন, ও বাবা আমার, জাহান্নামের আগুন বড় কষ্ট, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, এই জন্য আমি বাবা হিসাবে দায়িত্ব, আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচব, তোমাদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচাইব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা দায়িত্ব, প্রত্যেকটা মানুষের যার যার দায়িত্ব সম্পর্কে বলা হবে, জিজ্ঞাসা করা হবে। আপনি বাবা হইছেন, আপনার দায়িত্ব নাই? সন্তানের দায়িত্ব আছে না নাই? তাহলে প্রত্যেকটা মানুষ দায়িত্ব আছে, এবং আল্লাহ বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে কি বাঁচাও। এই মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ যেমন কত রকমের গুনাহ করে, মানুষ যেমন সুদ খায়, মানুষ যেমন ঘুষ খায়, মানুষ কত রকমারি গুনাহ করে। ও বান্দা, আল্লাহ বলেন তোদের জন্য বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা করলেন। এখন তো আমরা বুঝি না, দুনিয়াতে আসি টার ভাই না। ও বান্দা, মরণের পর বুঝে আসবি, মরণের পর আপনার হিসাব শুরু হবে। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা জাহান্নামের দরজা থেকে জাহান্নামের শাখা আছে, 7টা দরজা আছে। লাহা সাবআতু আবওয়াব, 7টা দরজা আছে। 7টা দরজা থেকে প্রত্যেকজন দরজার প্রত্যেকটা ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা বলবে,
জাহান্নামে কেন আসছো? এই জাহান্নাম যে কষ্টের জায়গা, জাহান্নাম যে আরামের জায়গা না, জাহান্নামের শাস্তি যে ভয়াবহ শাস্তি। এই কথা কি আগে কোনোদিন শোনো? এই কথা কি আগে কোনোদিন শোনো নাই যে জাহান্নাম যে বড় কষ্টের জায়গা? তোমাদের কাছে কি কোনো আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনোদিন ভয় প্রদর্শক জাহান্নাম যে ভয়াবহ এই কথা বলনেওয়ালা তোমাদের কাছে কেউ যায় না? কি বলে না? আমাদের কাছে এই কথা পৌঁছে তো, জাহান্নাম যে বড় কষ্টের জায়গায়, এই কথা আমরা জানি তো। জাহান্নামের ফেরেশতা যদি আমরা আকাম আর কুকাম কইরা জাহান্নামে যদি যায়, ফেরেশতারা প্রত্যেকটা দরজা থেকে বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা কি এই কথা শোনো নাই জাহান্নাম যে কষ্টের জায়গা? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামে যারা যাবে বলবে হ্যাঁ আমরা শুনছি, জাহান্নামের কথা শুনলাম, জাহান্নাম বড় আযাবের জায়গা, বড় কষ্টের জায়গা, জাহান্নামের কথা শুনছি, কিন্তু লাউ কুন্না নাসমাউ, ভালো করে শুনি নাই, ভালো করে শুনি নাই, আও নাকিলু, ভালো করে অনুধাবন করি নাই, মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি ভালো করে শুনতাম, ভালো করে বুঝতাম, যদি ভালো করে বুঝতাম, ভালো করে যদি অন্তরে কথাটা নিতাম, ভালো করে যদি আজকে এই যে মাহফিল শুইতেছে, ভালো করে হুজুরে তো জাহান্নামের কথা বলছে, জাহান্নাম বড় কষ্টের জায়গা, জাহান্নাম বড় আযাবের জায়গা, কিন্তু ভালো করে এটা অন্তরে নেই নাই। কথা বলেন ঠিক কি না? ভালো করে অন্তরে নেই নাই, ভালো করে বুঝি নাই। তবে যদি ভালো করে বুঝতাম, ভালো করে যদি বুঝতাম, ভালো করে যদি অনুধাবন করতাম যেটা জাহান্নামের জায়গা, এখানে বড় কষ্টের জায়গা, তাহলে আজকে এই জায়গার মধ্যে আসা লাগতো না। ও সোনাচূড়ার মুসলমান, তাহলে আজকে থেকে চিন্তা করেন, আমরা জাহান্নাম কষ্টের জায়গা জানি, জাহান্নাম বড় কষ্টের জায়গা জানি, তাহলে আমি এখন থেকে অনুধাবন করি, এখন থেকে বুঝি। যেই সময় বুঝলেও কাজ আসবে না, ওই সময় আমার বোঝার দরকার নাই। এখন থেকে আমি বুঝি যে জাহান্নাম কষ্টের জায়গা, জাহান্নাম বড় কষ্টের জায়গা। এই জন্য নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার পরিবার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার। ও বান্দা, সাকার নামের একটা জাহান্নাম আছে। ওই জাহান্নামের ভিতরে তাদেরকে সরাসরি জান্নাতীরা প্রশ্ন করবে। সরাসরি কারা প্রশ্ন করবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার। কেন জাহান্নামে আসছো? এই সাকারের ভিতরে আসছো, এই জাহান্নামে কেন আসলা? তখন জাহান্নামীরা তাদের জাহান্নামে আসার কারণটা তারা নিজেরাই বলে দিবে। তারা নিজেরাই কি বলে দিবে? চারটা কারণ বলে। কয়টা কারণ? চারটা কারণ। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরে বলছেন। কয়টা কারণ বলবে? চারটা কারণ। এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি আজীব কারবার! এক নাম্বার কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে আমরা কি ছিলাম না, আমরা জাহান্নামে যে আসলাম,
এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, তথা নামাজ পড়তাম না। ও মুসলমান ইমানদার, আমরা সকলে কি নামাজ পড়ি? সকলে কি নামাজ পড়ি? না, নামাজ না পড়াটাই আপনি আমার জাহান্নামের কারণ হয়ে যাবে। তারা বলবে আমরা যে এখানে আসছি, এক নাম্বার কারণ হলো আমরা জাহান্নামে আসছি, আমরা নামাজ পড়তাম না, আমরা বেনামাজি ছিলাম। অথচ জান্নাতের ভিতরে তাকায় দেখবে জান্নাতের অভাব নাই। জান্নাতের ভিতরে পরিচিত পরিচিত মানুষ, জান্নাতের ভিতরে একই মহল্লার মানুষ, একই গ্রামের মানুষ, একই সাথে বাজার করলাম, একই সাথে দোকানপাট, কিন্তু দুই প্রকারের মানুষ আছে সমাজের ভিতরে। এক প্রকার মানুষ হলো নামাজি, আর এক প্রকার মানুষ হলো বেনামাজি। ঠিক কিনা? এক প্রকার মানুষ হইলো, আরেক প্রকার মানুষ বেনামাজি। এক প্রকার মানুষের নাম নামাজি, আরেক প্রকার মানুষের নাম বেনামাজি। ওই বেনামাজি তাকে দেখবি আজকে নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের ভিতরে আসছি, জাহান্নামের ভিতরে আসলাম। অথচ আজান হইলে আমার পাশের বাড়িটা নামাজে যাইতো, আমি যাইতাম না। আমি নামাজের মধ্যে অলসতা করলাম। ও মুসলমান, আমি নামাজের মধ্যে অলসতা করলাম, কিন্তু নামাজ পড়ি নাই। ও নবীর উম্মতের দল, আজকে থেকে মনে রাখবেন, আমি যে নামাজ না পড়ি, ওই নামাজ না পড়াটাই আমার জন্য জাহান্নামের কারণ হবে। ঠিক কি না? জোরে বলো। আমি আপনি নামাজ পড়লাম না, এটাই আমার জাহান্নামের কারণ। ও বান্দা, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? আল্লাহর নবী বলেন খামসু সালাওয়াত ইফতারাদাহুন্নাল্লাহ। আল্লাহর নবী বলেন 5 বেলার নামাজ উম্মত তোমাদের উপর ফরজ। ও মুসলমান, বলেন তো দেখি আমাদের উপর কয় বেলার নামাজ ফরজ? আরো জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ ফরজ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মান আহসানা উযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহ। আল্লাহর রাসূল বলেন, ও বান্দা, ও আমার উম্মত, 5 বেলার নামাজ যদি পড়ো, 5 বেলার নামাজটা যদি সুন্দরভাবে উযু বানাইয়া, সুন্দর করে উযু বানায়া 5 বেলার নামাজটা খুশু খুজুর সাথে ওয়াক্ত মতো যদি নামাজটা পড়ো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ বলেন, ও বান্দাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা প্রদান করলাম। আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আমি আল্লাহ মাফ করে দিলাম। 5 বেলার নামাজ পড়বে, মাফ তো করবেন। আল্লাহ বলেন ওই বান্দার জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। নামাজ যা পড়বে, যে পড়বে, তার জিম্মা কে নেন? আর জোরে বলেন, আর জোরে বলেন, আর জোরে বলেন। যে নামাজ পড়বে আল্লাহ বলেন তার জিম্মা, তার দায়িত্ব আমি আল্লাহর। ও বান্দা, যে নামাজ পড়ে আল্লাহ বলেন তোর টেনশন নাই, আল্লাহ বলেন তার রিজিকের পেরেশানি নাই, তার কোনো ঋণের পেরেশানি নাই, তার কোনো চিন্তা নাই। সে যখন 5 বেলার নামাজ খুশু খুজুর সাথে পড়বে, সুন্দর করে উযু করে, সুন্দর করে উযু বানাইয়া বড় একাগ্রতার সাথে আল্লাহরে খুশি করার জন্য ইখলাসের সাথে 5 বেলার নামাজটুকু পড়বে। নামাজটুকু পড়ার পর বান্দা যখন আল্লাহর কাছে তার হাজত বলবে, বান্দা যখন আল্লাহর কাছে বলবে, মালিক, ওগো মালিক, বড় বিপদে আছে, উদ্ধার করে দাও, করে দাও।
আল্লাহ বলবেন ও বান্দা তুই আমার জিম্মায় আছো, ও বান্দা তুই 5 বেলার নামাজ পড়স, আমি তোর জিম্মায় নিলাম। ও বান্দা তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোর চাওয়া কবুল করতে মোটো দেরি করব না। আল্লাহ তাআলা তার ওই বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। আর যেই বান্দা নামাজ পড়ে না, যেই বান্দা 5 বেলার নামাজ পড়ে না, আল্লাহ বলেন ওই বান্দার দায়িত্ব আমি আল্লাহ রাখি না। যে নামাজ পড়ে না, আল্লাহ বলেন তার দায়িত্ব আমার কাছে নাই, যা যেটা মন চাইলে কর। যখন ঠিক না ঠিক দেখবেন অনেক সন্তান আছে, মা বাবার 2 শ্রেণী সন্তান, এক শ্রেণী হইল বাধ্য আর একটা হইল অবাধ্য। কথা বলেন ঠিক না ঠিক? এক বাবার সন্তান সবগুলাই কি বাধ্য হয় না? কিছু অবাধ্য আছে, কিছু অবাধ্য। দেখবেন এরে যদি বাজান এক কাজ কর, ওই ক্ষেতের ভিতরে যা, তোর বাবে কাজ করতেছে, বাট্টা লয়ে যা, আমি পারতাম না। বলেন ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? এতেরে কইছে বাত নিয়ে যাওয়ার জন্য, এতে গিয়া কই খেলে, খেলাধুলার মধ্যে যা। এতেরে যদি বাজান নামাজটা পড়, আজান দিছে শুক্রবারের নামাজ, তুমি গিয়া পড়োগা। যদি বলেন ঠিক না বেটি? তুমি গিয়া পড়োগা। মানে প্রত্যেকটা কথাই কথাই তার অবাধ্য। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? আর কিছু সন্তান আছে বাবা কোয়ার আগেই তার কাজে কাজে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? তো দেখবেন ওই সন্তান যে অবাধ্য, এক পর্যায়ে বাবা তার প্রতি বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই সন্তানের ব্যাপারে যদি বাহির থেকে কোনো বিচার আচার আসে, চাচা আপনার ছেলেটা আমার এত বড় ক্ষতিটা করছে, আমার এমন একটা ক্ষতি করে লইল, এমন একটা কাজ করলো, যেটা মন চাইটা করে এতে আমার ছেলে। বলেন ঠিক না বেটি? এতে আমার ছেলেই না, আমার পুত্র, যেমন চাই করো। কারণ এই কথাটা বড় দুঃখ, বড় কষ্ট নিয়ে বলছি। সন্তান আবার বাবার ছেলে হই না কেমন, কিন্তু অবাধ্য সন্তান হওয়ার পর বেশি বেশি অবাধ্য হইতে হইতে বাবার মন থেকে উঠে যায়। কথা বলেন ঠিক না বেটি? বেশি বেশি অবাধ্য হইতে হইতে মার অন্তর থেকে উঠে যায়। আল্লাহ বলেন ও বান্দা তুই আমার অবাধ্য হয়ে গেছ, আমি যখন নামাজে ডাকলাম, ও বান্দা তোরে ফজরে ডাকলাম, তুই অবাধ্য হয়ে গেলি, আসলি না। ও বান্দা আমি তোরে জোহরে ডাকছি, তুই আসলি না। ও বান্দা তোরে আসরে ডাকলাম, আসলি না। ও বান্দা তোরে মাগরিবে ডাকলাম, আসলি না। ও বান্দা 5 বেলার নামাজে ডাকলাম, আসলি না। রমজান মাসের রোজায় ডাকলাম, আসলি না। হজের মধ্যে আসলি না। অর্থাৎ কোনো কাজে কোনো হুকুমে বান্দা তোরে পাইলাম না। ও বান্দা তুই আমার বাধ্য না, তুই আমার অবাধ্য, অতএব তোর কোনো জিম্মা আমি আল্লাহর নাই। ঠিক কি না? তোর কোনো জিম্মা আমি আল্লাহ না, তুই যা মন চা তা কর, তুই আমার বন্ধুই না। কথা বলেন ঠিক না বেটি? মা বাবা যেমন দেখেন, যখন সন্তান অবাধ্য হয়ে গেলে মা বাবা তার প্রতি বিরক্ত আসে। আর আল্লাহ, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি যদি না করি, আল্লাহ আমাদের দায়িত্ব নেবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য বলতেছিলাম, আল্লাহ বলেন 5 বেলার নামাজ তোমাদের উপর ফরজ। 5 বেলার নামাজ যদি সুন্দর করে পড়ো, নামাজটা তোমার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে। নূর কি হবে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন না? নামাজ তোমার জন্য নূর। ও বান্দা নামাজ তোমার জন্য দলিল, জান্নাতে যাওয়ার দলিল। ও বান্দা নামাজ তোমার জন্য নাজাত হবে। নামাজ তোমার ঠিকঠাক থাকলে আল্লাহ বলবেন নামাজ ঠিক, তার সব ঠিক। অতএব বান্দা নামাজটা ঠিক মতো পড়ো। আল্লাহর পয়গম্বর নামাজের কথা বলছেন, নামাজ বান্দা, নামাজ নামাজ নামাজ। কথা বলেন ঠিক কি না? ইবাদতের মধ্য থেকে সর্বপ্রথম নামাজের হিসাবটাই আগে হবে।
হিসাবটা আগে হবে। এই জন্য আল্লাহর নবী নামাজের ভিতরে বেশি তাগিদ দিয়েছে, বেশি তাগিদ দিয়েছে, বেশি বেশি নামাজের কথা বলছেন। আল্লাহর নবী কোনোদিন নামাজ ছাড়ে নাই, নবীজি কোনোদিন নামাজ ছাড়ে নাই। অসুস্থ হয়ে গেছে, দুইজন সাহাবীর কাঁধে ধরে নবীজির শেষ সময়টুকু অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী অসুস্থ হয়ে যাওয়ার পর, অসুস্থ হয়ে গেছে, তারপরও দুজন সাহাবীর কাঁধে ধরে ধরে নামাজের মধ্যে গিয়েছেন, তারপরও নামাজ ছাড়ে নাই। ও বান্দা, ও নবীর উম্মতের দল, এমন পর্যায়ে অসুস্থ হয়ে গেছে, আল্লাহর সাথে কথা হয়ে গেছে, নবীজির শেষ সময় চলে আসছে, আল্লাহর দিদারে চলে যাবে, মাওলার কাছে চলে যাবে। সাহাবীদের সামনে ভাষণ দিয়ে দিলেন, সাহাবীদের সামনে বলে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তার প্রিয় বান্দা কি তার কাছে নিয়ে নেওয়ার জন্য, আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে নিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর তার প্রিয় বান্দা মাওলার দিদারে চলে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলে। অতএব আজকে থেকে এই মসজিদে নববীর মুসল্লায় আবু বকরের ইমামতিতে জামাত চলবে। নবীজি আর জামাত পড়াবে না, নবীজির সময় শেষ, আল্লাহর নবী তার মাওলার দিদারে চলে যাবে। হযরতে আবু বকর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু বকর কেন কাঁদতেছো, কেন কাঁদতেছো? নবীজি কার না কার কথা বলছে? আল্লাহর নবী তো এমন ডাইরেক্ট বলে নাই, নবীজি আমাদেরকে ছাইরা চলে যাবে। নবীজি কার না কার কথা বলছে? হযরত আবু বকর বলেন, ও সাহাবী, তোমরা বুঝবা না, নবীজি তার প্রিয় বান্দার কথা বলছেন, একমাত্র আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর হাবিব ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। অতএব নবীজি চলে যাবে, এই জন্য নবী ইশারা দিয়া জানায় দিয়েছেন, আল্লাহর নবী চলে গেলে আমি আবু বকরের কি হবে? আবু বকর দুই চোখের পানি ফালায়া কান্দে। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী শেষ সময় আর বিছানা থেকে উঠতে পারেন না, বিছানা থেকে উঠতে পারেন না। এবার যখন ঘুম থেকে যখন একটু জাগলো, আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা এখন কোন সময় কোন ওয়াক্ত চলতেছে? আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, এখন এশারের ওয়াক্ত চলতেছে, আর আমার আব্বা আবু বকর সিদ্দিকের ইমামতিতে এশারের জামাত মসজিদে নববীতে চলতেছে, এশারের জামাত চলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো, আমি নবী একটু জামাতের দৃশ্যটা দেখি, আমি একটু দৃশ্যটা দেখি। যেই জামাত দেখার জন্য, যেই নামাজের জামাতের দৃশ্য দেখার জন্য আমি নবীজি ওই তায়েফের ময়দানে মার খাইছি, আমি নবী ওই তায়েফের ময়দানে মার খাইলাম, আমি উহুদের মধ্যে তার শহীদ করলাম, আমি নবী এত কষ্ট করলাম। ও আয়েশা আমাকে একটু ধরো, আমি ওই জামাতের দৃশ্যটা দেখি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে মসজিদের ভিতরে নামাজে জামাত পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শেষ সময় জামাত ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। আর আমরা আমাদের নামাজ আক্ষেপ, কি উম্মত হইলা, কি বন্দা আল্লাহর, কি বন্দা আল্লাহর, আমাদের নামাজ কোথায়, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের আখিরাত গেল কই, আমাদের কবরের চিন্তা গেল কই? কথা বলেন ঠিক না বেটে? ঠিক না বেটে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নম্বরে ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন,
এক নাম্বার বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মনে আছে? এক নাম্বার কারণটা বলবে আমরা কি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, জাহান্নামীরা তারাই বলবে যে আমরা কোন কারণে জাহান্নামে আসছি, তাদের প্রত্যেকে ওই দিন বলবে। দুই নাম্বারটা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বারটা বলবি আমরা মিসকিন তথা ইতিম মিসকিন গরিবের মাল আত্মসাৎ করে খাইতাম, আমরা এতিম মিসকিনের খাবার দিতাম না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনারা বলেন অনেক মানুষ আছে এতিম এবং মিসকিনের মাল আত্মসাৎ করে, ঠিক কিনা? ইতিমের মাল খায়, মিসকিনের মাল খায়, কথা বলেন ঠিক না বেঠি? চেয়ারম্যান, এমপি, পৌরসভার ভিতরে এতিম গরিবের মাল আছে, মাল আসে গিয়া চেয়ারম্যান পরিষদের ভিতরে মাল পাওয়া যায় না, সব চেয়ারম্যানের ঘরের ভিতরে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? কত বড় লাইকস, কত বড় দানব, কথা বলেন ঠিক না বেঠি? এতিমের মাল খাস। এই জন্য এতিম মিসকিনের মাল যারা খায়, এতিম এবং মিসকিনের মাল যারা খায়, গরিবের মাল আত্মসাৎ করে, ও বান্দা তারা ওই দিন বলবে আমরা জাহান্নামে আসার আরেকটা কারণ হলো আমরা এতিম মিসকিনের মাল খাইতাম। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, এতিম বাচ্চা ছেলে, এতিম মিসকিন যারা আছে তাদের অবস্থা আপনি বুঝবেন না, কারণ আপনি তো এতিম না, ঠিক কি না? ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করেন। যার মা বাবাই দুনিয়াতে আছে তার দুনিয়াটাই একরকম, আর যার মা বাবা দুনিয়াতে নাই তার দুনিয়াটাই আরেক রকম। যার মা বাবা আছে আর যার মা বাবা নাই, আপনি তার ব্যথা বুঝবেন না। যার আম্মা আব্বা দুনিয়াতে নাই সেই এতিম, তার ব্যথা বুঝবেন না। যেদিন এতিম হবেন, যেদিন মা বাবা চলে যাবে, ওই দিন বুঝবেন আপনার দুনিয়াটা বড় কষ্টের দুনিয়া। কারণ এই পৃথিবীতে মা বাবার সুখ, মা বাবা যেহেতু বড় নিয়ামত, এত বড় নিয়ামত, ও বান্দা দুনিয়ার আর কোনো কিছু দিয়া, দুনিয়ার আর কোনো কিছু দিয়া মা বাবা যে হারায় গেল, তার পূর্ণতা কোনোদিন পূরণ করা যায় না, ঠিক কিনা? যদি আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, কোটি কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, কিন্তু আপনার কাছে মা নাই, বাবা নাই, মাও নাই, বাবাও নাই, আপনার সুখ নাই, শান্তি নাই, সব সম্পত্তি দিয়াও ওই সুখ পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই সুখ, এই শান্তি আর মিলানো সম্ভব না, কথা বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, এতিম মিসকিন, আল্লাহর রাসূল বলেন এতিমের অভিভাবক যারা হবে, এতিমকে যারা মহব্বত করবে, তার অভিভাবক হবে, দায়িত্ব যে নেবে, আল্লাহর রাসূল বলেন দুইটা আঙ্গুল দিয়া এইভাবে ইশারা করে বলছেন জান্নাতের ভিতরে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক যারা হবে, এতিমের দায়িত্ব যে নেবে, আমি রাসূল বললাম আমার সাথে জান্নাতে থাকবে এমন কাছাকাছি। সুবহানাল্লাহ। দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক আমি নবীর সাথে জান্নাতে থাকবে এমন কাছাকাছি। কারণ আমার নবীও ছিলেন এতিম, আমার নবীও ছিলেন এতিম। ও নবীর উম্মত, কেমন এতিম! আমার নবী দুনিয়াতে আগমন হওয়ার পরে বাবা বলে ডাক দিতে পারে নাই। এতিম, কেমন এতিম! 6 মাস ভালো করে যায় নাই, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাও দুনিয়াতে নাই,
নবীজি মাঝে মাঝে বিছানা থেকে আব্বা আব্বা বইরা চিৎকার দিয়ে উঠত। খেলার মাঠে দেখে সবাই খেলাধুলা করে, বাচ্চাদের আব্বা আসে বাচ্চাদেরকে নিয়ে যায়। আল্লাহর নবী খেলাধুলা করে না, দেখতেছে দৃশ্যটা দেখা অজরে চোখ দিয়ে পানি পড়তেছে। বাবার শূন্যতা কেমন রে মুসলমান, বাবা হারানো সন্তান এখানে আছে না নাই না আছে আমি জানি না। বাবা হারানো সন্তান, মা হারানো সন্তান, কত ব্যথা, বড় কষ্ট। ও ভাই, আমার মা নাই, আমি জানি আমার ভিতরে কলিজা পোড়া একটা দুঃখ আছে, এটা আপনাদের আমি বুঝাইতে পারবো না। আমার ভিতরে কলিজা পোড়া একটা দুঃখ আছে, আমি বুঝাইতে পারবো না। কারণ আমার মা সুস্থ ছিল, জোহরের সময় মার সাথে ভিডিও কলে কথা বললাম। আসরের পরে আমার ভাই সৌদি আরব থাকে, আসরের পরে ভাই ভিডিও কলে কথা বলছে, সুন্দর, কোনো কিছুই নাই, অসুস্থ নাই। মাগরিবে রক্ত ফোন আছে, আমার মা দুনিয়া থেকে বিদায়। অসুস্থ মাও দেখি নাই, মনটারে বুঝ দিতাম। সুস্থ মার সাথে কথা বললাম, ভিডিও কলে কথা বলছি, কোনো কিছু দেখি নাই। আমার ভাই সৌদি আরব, আমার ছোট ভাই দেখছে ভিডিও কত সুন্দর কথা বলছে, অসুস্থতা দেখি নাই, অথচ ফোন আছে মাগরিবের সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, এই কলিজা পোড়া দুঃখ অন্তরে এক সাইডে ব্যথা জ্বলতেছে, আমি বুঝাইবার মতো ক্ষমতা নাই, ঠিক কিনা? এমন কলিজা পোড়া দুঃখ, এমন কলিজা পোড়া দুঃখ। এখানে অনেক ভাই আছো, অনেক ভাই আছো, অনেক বাবা আছো, অনেক যুবক ভাই আছো, এমন আমার মতো কলিজা পোড়া দুঃখ নিয়ে বসে আছো, বুঝাইবার মতো ক্ষমতা না, ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? ও নবীর উম্মত, নবী আমার ইতিম, বাচ্চারা খেলাধুলা করে, সন্তান আয়েশা নিয়ে যাই, বাবা এই দৃশ্য দেখা কান্না করতেছে। আমেনা সন্তান মোহাম্মদকে খোঁজার জন্য বাইরে হয়ে গেছে। আমার সন্তান গেল কই, মোহাম্মদ গেল কই, মোহাম্মদ গেল কই। দেখে এক কর্নারে বসে কাঁদতেছে, আব্বার কথা স্মরণ করে মাকে ডাক দেয়া বলে, মা আমার আব্বা কই, আমার আব্বারে তো দেখি না, আমার আব্বা কই। সন্তান এবার ডাক দেয়া, মা ডাক দেয়া বলে, রে সন্তান, ও মুহাম্মদ, তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে তুমি বাবা হারায় ফেলছ, তুমি এতিম হয়ে গেছো, তুমি এতিম হয়ে গেছো রে মুহাম্মদ। আবার নবী ডাক দিয়ে বলে, আম্মা আমার আব্বার কবরটা কই, আমার আব্বার কবরটা একটু দেখায়া দাও, আমি আমার আব্বার কবরটাকে একটু দেখতে চাই, আমি আমার আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই। আল্লাহর নবী এই কথা বলার পর দাদা আব্দুল মুত্তালিব সহ অনুমতি নিয়া আমেনা, দাসী উম্মে আইমান, তিনজন মানুষ বাবার কবরের দিকে রওনা হয়ে গেছে। আমেনা নবীজির মা দূর থেকে ইশারা দিয়া দেখায় দিয়েছেন, ও মুহাম্মদ, ওই কবরটা হলো তোমার আব্বার কবর। নবীজি কবরের পাশে গিয়া চোখের পানিও জোরে ছাইরা কান্দে। নবীর কান্নায় আসমান কান্দে, জমিন কান্দে, আসমানের ফেরেশতা আল্লাহ কো, ও ফেরেশতারা, ও
ও ফেরেশতারা মুহাম্মদকে জন্য পায়ে হাত ধরে বলবো, ইয়েতিমের অভিভাবক হইবা, ইয়েতিমের অভিশাপ নিবা না, ইয়েতিম ছেলে বাচ্চাগুলার দায়িত্ব নিবা, ইয়েতিমের মাথার মধ্যে হাত বোলাইয়া দিবা, ইতিমকে মহব্বত করবা, ঠিক কিনা? আল্লাহ নবী ঈদের দিন, নবীজি ঈদের দিন একটা বালক ইতিম ছেলে কান্না করতেছে। কান্নার এক পর্যায়ে ঈদের দিন আবু বকর, উমর, সাহাবীরা যাইতেছে, তো এই ছেলেটা কান্না করতেছে। তো ঈদের দিন তো আনন্দের দিন, কথা বলেন ঠিক না? ঈদের দিন কিসের দিন? আনন্দের দিন। এই ছেলেটা কান্না করতেছে। আবু বকর বলেন, হে ছেলে তুমি কাঁদতেছো, ঈদের দিন তো খুশির দিন, কেন কান্দো? বলে এই ছেলেটা বলে, আপনি কি এতিম? আপনি কি এতিম? আপনার কাছে বলবো? কারণ ছেলে জানে যে এতিম ছাড়া এতিমের দুঃখ। আমি আপনার কাছে বলবো কেন? আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, শুনছি উনি নাকি এতিম, উনি নাকি আখির নবী, নবী মোহাম্মদ। আমি উনার কাছে আসছি, উনার অপেক্ষায় বসে আছি, কোন সময় আসবে? ডাক দিয়া বলে, তুমি এখানে বসে থাকো, মোহাম্মদ আসবে, এই পথেই আসবে। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী যখন এই পথ দিয়া যায় তখন বাচ্চাটা কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া বলেন, ও ছেলে কি ব্যাপার, তুমি কান্না করতেছ? আজকে ঈদের দিন কেন কান্দ? ও কেন কান্দ রে সন্তান? বাচ্চাটা এবার ডাক দিয়া বলেন, আপনি কি মোহাম্মদ? বলে, হ্যাঁ আমি মোহাম্মদ, আমি আল্লাহর পয়গম্বর। বলে, আমি আপনার কাছে আছি, আমি হলাম এতিম সন্তান, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা নাই, আমার মা আরেক জায়গার মধ্যে বিবাহ বসে গেছে, আমার মা আরেক জায়গার মধ্যে বিবাহ বসে গেছে। অতএব আমার ওই বাবা আমাকে আদর করে না, আমারে ধাক্কা দিয়ে বের করে দেয়, আমাকে খানা দেয় না, আমাকে অযত্ন করে। আমার মা ডাক দিয়ে বলে, সন্তান এখানে তুমি আদর পাইবা না, তুমি এক কাজ করো, মুহাম্মাদের কাছে চলে যাও, কারণ সে এতিম, তোমার দুঃখ বেদনা সে বুঝবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর নবীজি ডাক দেয়া বলেন, ও ছেলে জাগা মতে আসো, সমস্যা নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, আজকে থেকে আমি মুহাম্মদ তোমার আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা, আয়েশা তোমার আম্মা হয়ে গেছে, তোমার কি আর কোনো টেনশন আছে? ভাইয়েরা আমার, তাহলে ইতিমকে মহব্বত করবেন। লম্বা আলোচনা, জাহান্নামের আলোচনা, লম্বা আলোচনা, এত সময় আমার কাছে নাই। প্রধান অতিথি আছে, আরো বক্তা আছে, এই জন্য এত লম্বা আলোচনা করার সময় নাই। তবে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আজকে থেকে ওয়াদা করো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। দুনিয়াদারির চিন্তা বাদ দেব। দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছি, জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন। দুনিয়ার চিন্তা বাদ দিয়া পরকালের চিন্তা করব, আখিরাতের চিন্তা করব, জাহান্নামের আগুন থেকে বাঁচবো। রাজি আছেন? সবাই আছেন তো? জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, পরিবারকে বাঁচাবেন, আমার আহালকে বাঁচাবেন, এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।